একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে সাহাবীদের সাথে বসেছিলেন। তখন একজন বেদুইন এসে মসজিদের এক কোণায় প্রস্রাব করতে শুরু করে। সাহাবীরা এই ঘটনা দেখে খুব রেগে গেলেন এবং বেদুইনকে বাধা দেওয়ার জন্য উঠে দাঁড়ালেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থামিয়ে বললেন, তোমরা তাকে বাধা দিও না। তিনি ধৈর্য ধরে বসে থাকলেন। বেদুইন প্রস্রাব শেষ করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নির্দেশ দিলেন সেখানে পানি ঢেলে জায়গাটি পরিষ্কার করতে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদুইনকে ডেকে বললেন, এই মসজিদ পবিত্র স্থান। এখানে নামাজ, দোয়া এবং আল্লাহর জিকির করা হয়। এখানে এ ধরনের কাজ করা উচিত নয়। বেদুইন নবীজির নম্রতা ও দয়ার আচরণে মুগ্ধ হয়ে বললেন, হে আল্লাহ, আমাকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাফ করুন, অন্য কারো প্রতি দয়া করবেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, তুমি আল্লাহর করুণাকে সীমিত করো না। উল্লেখিত ঘটনাটি সহিহ বুখারীর 220 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম ঘনিষ্ঠ সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় দর্শক বন্ধুরা, এই ঘটনা আমাদের শেখায় একজন নেতার বা সাধারণ মানুষের উচিত ধৈর্য, সহমর্মিতা এবং ভালো ব্যবহারের মাধ্যমে অন্যদের সঠিক পথে আনতে চেষ্টা করা। Audio Jungle.